এই হাড়ের মাথাগুলোতে এক ধরনের ক্যাপ পরানো থাকে। এই ক্যাপগুলো ক্ষয় হয়ে যাওয়া শুরু করে। সবচেয়ে বেশি ব্যথা শুরু হয় হচ্ছে হাঁটুর জয়েন্টে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো। আমি ডক্টর কাজী জার্জিস মাহমুদ, অর্থোপেডিক, ট্রমা, আর্থোপ্লাস্টি অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জন। বর্তমানে কর্মরত আছি কনসালটেন্ট হিসেবে অর্থোপেডিক সার্জারি ডিপার্টমেন্ট, সেন্ট্রাল পুলিশ হসপিটাল, ঢাকা, এবং নিয়মিত চেম্বার করছি প্রতি বুধ, শুক্র ও শনিবার সন্ধ্যে 6টা থেকে রাত 9টা পর্যন্ত ইরাজি ডায়াগনস্টিক সেন্টার, হাসনাবাদে। আজকে আপনাদের সাথে অস্টিও আর্থ্রাইটিস নিয়ে কিছু কথা বলবো। আমাদের বাংলাদেশে 40 ঊর্ধ্ব প্রায় 80% মহিলা এবং 50 ঊর্ধ্ব প্রায় 50% পুরুষ মানুষের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে হাঁটুর ব্যথা শুরু হয়, পিঠের ব্যথা শুরু হয়, তাই না? আচ্ছা, এখন এই ব্যথাগুলোকে আমরা কিভাবে বর্ণনা করব, বিষয়গুলো কি জন্য হয়? প্রথমে হাঁটুর ব্যথায় আসে। এই যে হাঁটুর যে জয়েন্টটা, হাঁটুর জয়েন্ট দুটো হাড় নিয়ে তৈরি। দুটো হাড় ঠিক এভাবে থাকে, হ্যাঁ? এই হাড়ের মাথাগুলোতে এক ধরনের ক্যাপ পরানো থাকে। আমরা যখন মুরগির হাড় খেয়েছি সেই সময় আমরা দেখছি না, মুরগির হাড়ের মাথায় একটা সাদা চকচকে একটা ক্যাপের মতো থাকে, তেমনি আমাদের হাড়ের মাথায়ও এরকম সাদা চকচকে একটা ক্যাপ থাকে। এটাকে আমরা বলি কার্টিলেজ ক্যাপ। তো বয়সের সাথে সাথে এবং আরো কিছু কারণ আছে, যেমন শুধু বয়স না, ওজন বেশি বেড়ে গেলে, তারপরে মেয়েদের ক্ষেত্রে যখন মাসিক প্রায় বন্ধ হয়ে যায় সেরকম সময় এই ক্যাপগুলো ক্ষয় হয়ে যাওয়া শুরু করে। আবার আঘাতের কারণেও ক্ষয় হতে পারে। এই যখন ক্ষয় হওয়া শুরু করে তখন আমাদের এই জয়েন্টগুলোতে ব্যথা শুরু হয়। সবচেয়ে বেশি ব্যথা শুরু হয় হাঁটুর জয়েন্ট। এছাড়া ব্যথা শুরু হয় কোমরের জয়েন্টে বা উরুসন্ধি যেটাকে আমরা বলি, সেই ক্ষেত্রে। এখন আমরা কতদিন পর্যন্ত অপারেশন ছাড়া এই জয়েন্টের চিকিৎসা করতে পারি? সাপোজ আপনি মনে করেন আপনাদের যে এই জয়েন্টটা, এখানে ক্যাপটা আছে, ক্যাপটা ক্ষয় হয়ে গিয়েছে কিন্তু পুরোপুরি চলে যায়। এরকম হয়নি যে হাড্ডির একটা মাথা হয়তো পুরোটা কাঁচা হাড্ডি বের হয়ে গিয়েছে, সেরকম হয়নি। সেই সময় পর্যন্ত আমাদের চিকিৎসা সম্ভব। কিন্তু আসলে আমাদের বাংলাদেশে যে স্বাভাবিক চিকিৎসাগুলো হয় ঠিক সেরকম চিকিৎসা করলে হবে না, যে আপনি মাসের পর মাস ডাক্তার বদল করছেন, ঔষধ বদল করছেন, এভাবে চিকিৎসা হবে না। আপনার চিকিৎসার মধ্যে ব্যায়াম থাকতে হবে, সুষম খাবার থাকতে হবে, এবং সবচেয়ে বেশি জরুরি আপনার ওজন নিয়ন্ত্রণে আনতে হবে। আপনার বয়স এবং আপনার উচ্চতা অনুযায়ী আপনার ওজনটা নিয়ন্ত্রণে আনতে হবে। আচ্ছা, এখন যদি এরকম হয়েই যায় যে আমাদের হাড্ডির মাথায় যে ক্যাপটা আছে এটা পুরোপুরি ক্ষয় হয়ে গেল, আমরা কি করব? সেই ক্ষেত্রে কি আমরা সব কাজকর্ম বাদ দিয়ে বসে থাকবো? আমরা কি অকর্ম হয়ে যাব, একেবারে পঙ্গু হয়ে যাব? না, আমাদের দেশে বেশ কিছুদিন ধরেই জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি হয়। আমরা নি রিপ্লেসমেন্ট করতে পারি, হিপ রিপ্লেসমেন্ট করতে পারি, হাঁটু সন্ধি প্রতিস্থাপন, উরুসন্ধি প্রতিস্থাপন। এবং এই প্রতিস্থাপন সার্জারিটা এরকম যে আমরা এই ক্যাপটা বদল করে একটা মেটালিক একটা ক্যাপ বসিয়ে দিই, এবং এই অপারেশনের একদিন পর থেকেই হাঁটাচলা করা যায়। সুতরাং আমার এই যে এত আলোচনার মুখ্য উদ্দেশ্য এটা, যে আমাদের হাঁটুর ক্ষয় হোক, কোমরের ক্ষয় হোক, পিঠের ক্ষয় হোক, যে জায়গারই ক্ষয় হোক না কেন, আমরা কখনো পঙ্গু হব না, কর্মক্ষমতা কমে যাবে না আমাদের। আমরা সবসময় কর্মক্ষম থাকবো, আমাদের টার্গেটই থাকবে সেটা, আমার চিকিৎসার উদ্দেশ্যই থাকে সেটা, আমার রোগী যাতে এরকম পর্যায়ে যেতে পারে যাতে ঔষধ ছাড়াই রোগী সুস্থভাবে 8-10টা স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করতে পারে। তো সেই কামনায় আজকের মতো এখানেই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।